বেকিং নিয়ে কাজ করতেছি 4 বছর হলো, খুব বেশি অভিজ্ঞতা নাই আমার, তারপরও যতটুকু আছে আপনাদের কাছে শেয়ার করি। তো যখন নাকি আমি কেক বানানো স্টার্ট করছি তখন কিন্তু আমি কোনো কেকের অর্ডার পাইতাম না, কারণ কেউই জানতো না যে আমি কেক বানাতে পারি। তো প্রথম আমি আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছে, মোটামুটি আমার চেনা জানা আছে, ওনাদেরকে আমি কেক বানায় খাওয়াইতাম। আর এই ছবিগুলো কিন্তু আমি আমার ফেসবুক, তখন পেজ ছিল না, মানে আইডির মধ্যে আমি শেয়ার করতাম ছবিগুলো। তো ওইখান থেকে দেখে দেখে দেখা গেছে আত্মীয়স্বজন অনেকেই বলতো যে কেক বানায় খাওয়াও, বা আমার মেয়ের বার্থডে আছে, হ্যাঁ একটা কেক তোমার কাছ থেকে নিব। তো তখন কিন্তু দেখা গেছে ওনাদেরকে প্রথম একটা কেক ফ্রিতেই দিতাম। তা আমার মতো খেয়ে করে জানি না, প্রথম একটা কেক ফ্রিতে দিতাম, পরে যখন ওনারা কেকটা নিত ওনাদের কাছে ভালো লাগতো, তখন শুধু আমি আমার কেকের দামটা রাখতাম, আমি আমার পারিশ্রমিকও রাখতাম না। তো ওনারা যখন নাকি কেকটা নিত, তো ওনাদের যে আত্মীয় স্বজনগুলো থাকতো মানে ওনাদের অনুষ্ঠানে, তো ওনারা দেখা গেছে কেকটা খাওয়ার পর ভালো লাগছে, তো ওনারা আবার কেকের অর্ডার দিত, তখন কিন্তু আমি ঠিকই আমার কেকের লাভটা রাখতাম। তো এইভাবে আসলে কেকের যাত্রা শুরু করতে হয়, মানে যে কোনো বিজনেসের। প্রথমে যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমার কেন অর্ডার আসে না, আমি প্রতিদিন 4টা-5টা করে অর্ডার আসতে হবে, করতে হবে, হ্যাঁ তাহলে কিন্তু হবে না। আপনি কোয়ালিটি ভালো রাখলে দেখা যাবে কি আপনার কাছে কাস্টমার বারবার আসবে। কাস্টমার কিন্তু আপনাকে সুযোগ একবারই দিবে, কারণ যদি সে একবার আপনার থেকে কেক নেওয়ার পর যদি আপনার ভালো লাগে, মানে ওনার ভালো লাগে, তাহলে আপনার কাছে বারবার আসবে। কিন্তু যদি আপনার কাছ থেকে কেক নেওয়ার পর ওনার কাছে ভালো না লাগে, তাহলে উনিও নিবে না, আবার অন্য কেউ যদি নিতে চায় তাকেও কিন্তু না করে দিবে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু বেশিরভাগ কাস্টমারই রিপিট কাস্টমার। দেখা গেছে ওনারা একবার কেকটা নিছে, নেওয়ার পর ওনার ভালো লাগছে, পরে উনি নিজেও নিছে, আবার দেখা গেছে ওনার পাড়া প্রতিবেশী যারা আছে, মানে 14 গোষ্ঠী যারা আছে, যাদেরকে উনি চিনে, সবাইকে কিন্তু উনি সাজেস্ট করছে এটা নেওয়ার জন্য। তো অনেকেই আছে কেক নেওয়ার পর অনেক সুন্দর সুন্দর রিভিউ দেয়, তা আবার অনেকেই আছে যে কোনো রিভিউ দেয় না, তবে সবসময় কেক নেয়। তো এতে কিন্তু বোঝা যায় ওনাদের কেকটা ভালোই লাগে। তো আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আপনি যদি কোয়ালিটি ভালো রাখেন তাহলে আপনার কাছে কাস্টমার বারবার আসবে, অথবা যদি কোয়ালিটি ভালো না রাখেন তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছে নেক্সট টাইম আর আসবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই যে কেকগুলো দেখতেছেন, এখানে কিন্তু 2টা কেক ছিল, 1 পাউন্ড করে, 2 পাউন্ড। তো 2টা কেকই আমি আমার মন মতো করছি, কারণ কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না। ওনারা বলছিল যে মন মতো করে দেওয়ার জন্য, কারণ অনেক কাস্টমারই আছে যারা নাকি বাসায় এমনিতেই কেক খায়। বেশিরভাগ কাস্টমারই এরকম থাকে, কারণ যে কোনো ওকেশনে কেক নিলে দেখা যায় কি বছরে হয়তো 1টা-2টা কেক নিত, কিন্তু ওনারা দেখা যায় কি এরকম সময় যায় সপ্তাহে একটা কেক নেয়, বা 10 দিন বা 15 দিন পর পর কেক নেয়। তো এমনিতেই ওনারা বেশিরভাগ খাওয়ার জন্য কেকগুলো নেয়। তো কেক 2টা আমি আমার মন মতো করে দিছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা কেকই এখানে দেখাইলাম, এটা হচ্ছে পার্পলের মধ্যে। তো কেকটা একটু উঁচু হলে আমার মনে হয় যেন একটু ভালো লাগতো। আর যেই গোলাপগুলো দিছি, মানে ছোট ছোট গোলাপগুলো, এগুলো যদি আরেকটু ছোট দেওয়া যেত তাহলে আরও বেশি সুন্দর লাগতো। আমার কাছে এত ছোট নজল ছিল না, তো আমি করতে পারি নাই। তারপরও যেহেতু কাস্টমার কোনো ডিমান্ড ছিল না ডিজাইনের উপর, তো আমি ভাবলাম যে করে দেখি কেমন হয়। তবে কাস্টমার পছন্দ করছে, তবে আমি স্যাটিসফাইড ছিলাম না। আমার কাছে মনে হলো যেন আরেকটু ভালো হতে পারতো।